পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। सीन प्लस बे सब, सीन प्लस चे सच, হুম, सबको सलाम करो। হ্যাঁ, तारपर शीन प्लस के शक, शीन प्लस अलिफ प्लस मीम शाम, अब शाम का वक्त है। শাম অর্থ কি? बिकल, সন্ধ্যা। বিকাল থেকে সন্ধ্যা। সন্ধ্যা, সন্ধ্যা বলবেন। আর বিকাল শাম থেকে কা ওয়াক্ত সন্ধ্যা। হ্যায় মানে সন্ধ্যার সময় এসেছে। আচ্ছা, এবার আব্দুর রহমান ভাই পড়েন। स्वाद प्लस अलिफ प्लस बे प्लस नून सबन। ভেরি গুড। स्वाद प्लस अलिफ प्लस फे साफ। হ্যাঁ, मेरा बदन साफ साफ है। বাহ। स्वाद प्लस आइन प्लस ये प्लस फे दाइफ। হুম, स्वाद प्लस दाल दद। দাঁত না জিদ? এটা জিদ। जिद কি হবে? जिद জিদ। ओके। জিদ। जिद ना करो হুম, मैंने राग करो ना। হ্যাঁ। আচ্ছা, এরপরে এরপরে শুভ ভাই পড়েন। ते प्लस रे प्लस हे আবার তে। जे जी तो प्लस रे प्लस हे तेरे হ্যাঁ, কেমনে তেরে হয়? तेरा तेरा তেরাও কেমনে হয়? তেরা তেরা হলে তো এটা হতো তেরা। তাহলে এটা কি হবে? এটা কি হবে तारा দেখি বলুন তো আপনি। तारा তারা। তারা কোন কাজের ধরনকে বলে কি? তারা তারা কাজের ধরন আর কি? উস্তারা, বা ইস্তারা। ঠিক আছে? তারা জি তারপর পড়েন। তো প্লাস ওয়াও প্লাস তো প্লাস আলিফ তোতা তোতা। তোতা বানান করেন। তোতা बोला এই তো হচ্ছে তো। তোতা बोला হ্যাঁ, তারপর একটা পড়েন। জ প্লাস নুন জিন জিন না জন, জন ধারণা। জন মানে কি? এটা আরবি শব্দ। জন সুউজ্জান করিমে সব এটা আছে শব্দ। জন মানে হচ্ছে ধারণা। ধারণা উদাহরণ একটা সুধারণ একটা বলে সুউজ্জান। তো জন মানে কি? ধারণা তারপর পড়েন। জ প্লাস লাম প্লাস মিম জালিম জালিম কিভাবে বলবেন আপনি? জুল। জুলম হ্যাঁ, জুল। জুলম তারপর জুলম না করো না কারো কেন? কি তুই করে বলছে না তুমি করে বলছে? করো না কার। না কর কেন জুলম বলা না থাকলে কর করো উচ্চারণ হতো। আচ্ছা, এরপরে এরপরে আমিনুদ্দিন ভাই, আপনি লিখে দেন। জি আপনি আমাকে শুনছেন? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম যখন শুনছেন তাইলে পড়েন, এখান থেকে পড়েন। আইন প্লাস আলিফ প্লাস না আম আম তারপর হলো আইন প্লাস লাম প্লাস মিম আলম এল এল এটা ইলম আলম না, আলম না। ইলম আলম হলে আলম বানান হচ্ছে আলম। আলম মানে জগৎ, আর এল মানে হচ্ছে জ্ঞান। বলেন এল ইলম হাসিল। হাসিল করো। ভেরি গুড। আরেকটা পড়েন। গইন পেশ গু তারপর সিন লাম গোসল হ্যাঁ, আর হলো তারপর গইন গইন ওয়াও র তাহলে হলো র কেন করলেন? রে। রে রে রে
গৌর गुसल गौर গৌর সে শুন। এখানে একটা गौर শায়রি से আছে। सुन। হ্যাঁ, এখানে একটা আলা হযরত ইমাম আহমদ খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহির একটা শায়রি আছে। উনি বলছেন, গৌর সে শুন তু এ রাজা, काबा से आते हैं सदा, माशाल्लाह। मेरे आंखों से मेरे प्यारे का रौजा देखो। शायरी गौर माने গভীর ভাবে দেখা আর কি। गौर দেখা से सुनो, गौर से सुन। নিজের কান দিয়ে গভীর ভাবে শুনো। গौर से सुन। শুন। আচ্ছা, আপনি পারলেন। এরপর আমাদের আরেকজন ভাই ছিল হাসান ভাই। হাসান ভাই পড়ে নাই মনে হয়। আমরা জি না উস্তাদ। সবার থেকে নিলাম, হাসান ভাইটা নিতে হবে। এবার হাসান ভাই পড়েন, ফে থেকে পড়েন। फे प्लस काफ प्लस रे फिकिर, हाँ फे प्लस जीम प्लस रे फजर, फजर की ফজর। नमाज पढ़। এখানে দুইভাবে পড়া যায়, একটা ফিকিরও পড়া যায়, ফিকরও পড়া যায়। জবর দিয়েও পড়তে পারবেন, জেড দিয়েও। पढ़ते पारो। ফজর পড়েন। फजर की नमाज पढ़। এটা বোঝা যাচ্ছে বাবা সন্তানকে বলছে কি, তুই তুই ফজরের নামাজ। এটা কি और পর কি वो তুই पढ़ो। অর্থে, তুই অর্থে নাকি তুমি অর্থে? जी এখানে পর ফজর কি নামাজ পর, এখানে কি তুই অর্থে না তুমি অর্থে? তুই হবে তুই অর্থে। যখন পরো ওয়া যখন আসবে তখন কি হয়ে যাবে? তুমি। এখন তুই অর্থে जी ফজরের নামাজ পর, তুই ফজরের নামাজ পর। और হ্যাঁ, এটা পড়েন। এরপরে পড়েন। ऑफ प्लस रे प्लस अलिफ प्लस नून कुरान, হুম कुरान হুম ऑफ পড়েন। प्लस दाल प्लस मीम कदम, কদম। তারপরে কি? कुरान याद करो, হ্যাঁ, कुरान याद करो তুমি কোরআনের স্মরণ করো। এখন करो। তুমি অর্থে। যদি ওয়াটা না থাকতো আরিফ ভাই কি হতো? অর্থ কি হতো? তুই অর্থে। ঠিক আছে। जी जी হুম। এরপর আরিফ ভাই পড়েন। जी एक सेकंड काफ प्लस आइन प्लस बे प्लस हे काबा বাহ, काफ काफ प्लस ते प्लस अलिफ प्लस पे किताब কিতাব। किताब खोलो কিতাব। किताब खोलो ভেরি গুড। এরপর পড়েন, এটা পড়েন। काफ प्लस रे प्लस ये प्लस या प्लस अलिफ गुड़िया গুড়িয়া। গুড়িয়া মানে কি? পুতুল, খেলনার पुतुल জিনিস, ওই যে ছোট বাবুরা যেটা রাখে। তারপর পড়েন। काफ प्लस अलिफ प्लस रे प्लस ये गाड़ी বাহ, ये गाड़ी है মাশাআল্লাহ। আচ্ছা, এটা আমাদের লাম। লাম 28 নম্বর পেজ। আমাদের বোন আমেনা, শুনেন 28 নম্বর পেজের লাম। লাম এবং মিম এই দুইটা আপনি তো লিখে দেন উচ্চারণটা। এই এবারটা, এই যে আমি দাগ দিলাম এটা এবং এটাও লাম প্লাস আলিফ প্লাস নুন প্লাস আলিফ, এই উচ্চারণ সহ উচ্চারণ শব্দ আসছে লাম এবং মিমের। এটা আপনি একটু মেসেজে লিখে দেন। আচ্ছা, এরপর আব্দুর রহমান ভাই পড়েন। নুন প্লাস মিম প্লাস আলিফ প্লাস জে নামাজ, বাহ, নুন প্লাস ये प्लस काफ नेक, নেক। नेक लड़का बनो, নেক লড়কা बनो বনো কেন বললেন? बन বান। তুই নেক সন্তান বন। नेक सन्तान हो। হ্যাঁ, তুই নেক সন্তান হ। जी তারপর वो प्लस रे प्लस काफ वरक, हाँ, वरक। वरक का मतलब क्या है? कागज होता है ना। कागज होता है। ये कागज, कागज होता है। ये और क्या होता है? पत्ता होता है। पता भी होता है। हाँ, ठीक है।
किताब का पता, हाँ, किताब का पाता, दरख्त का पाता, दरख्त का मतलब गाछ। डायरी। ওয়াও প্লাস আলিফ প্লাস লাম প্লাস দাল, ওয়ালেদ। আচ্ছা, এখানে পিতা মাতা আর সন্তানের মধ্যে পার্থক্য কি হইতো? ওয়ার পরে যখন মনে রাখবেন, সবাই একটু নোটে লিখে রাখেন। আলিফটা থাকবে না, হ্যাঁ, আলিফটা থাকবে না। Very good. ওয়ালেদ। ওয়ার পরে যখন আলিফ থাকবে না, তখন কি হয়ে যাবে? সন্তান। ওয়ালেদ। যখন আলিফ থাকবে, তখন পিতা মাতা। ঠিক আছে? হুম। বলেন। ওয়ালেদ কা আদব করো। হ্যাঁ। আচ্ছা, এরপরে হাসান ভাই, শুভ ভাই পড়ান। পড়েন, পড়েন। पे प्लस दो चश्मे है प्लस लाम फूल। ফুলের আমাদের সিম্পটম আমরা দেখছি, ওয়া যখন আছে হয়ে গেল, তখন না ফুল। ঠিক আছে, আবার এখানে যখন পেশও আছে, তখন আমাদের সামনে তো আরো ক্লিয়ার। যদি পেশ না থাকতো, তাইলে আমরা ধরে নিতাম এটা যেহেতু ওয়া, আর এটা কি হবে? फल। ফল। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহরবানি। হ্যাঁ, তো বলেন তারপর পড়েন, করেন, করেন। বোন আমেনা, আপনি লিখতে থাকেন, লিখে জলদি পড়ায় আসেন। ये लाम কি হবে? আমরা বলি না এই দুনিয়া, উচ্চারণ করেন, ये दुनिया, ये दुनिया वो दुनिया में क्या फर्क है? बताइए। ये दुनिया में क्या आरिफ भाई, फर्क। आरिफ भाई आप बताइए, ये दुनिया और वो दुनिया के मतलब क्या है? এই দুনিয়া মানে এই দুনিয়া, আর ও দুনিয়া মানে আখিরাতের দুনিয়া। এটা তো ঠিক আছে, আপনি ইনার মিনিং এ চলে গেছেন, আপনি ডেপথ মিনিং এ চলে গেছেন। আমি এই ডেপথ মিনিং এ যাচ্ছি না, আমি বলছি ইয়ে দুনিয়া যেটা বর্তমান, সেটাতে ইয়ে এখন এই শব্দ ব্যবহার হয়। আর ও মানে তখন, গত। ঠিক আছে, তো এখন ওই দুনিয়া এই দুনিয়া, এটা পার্থক্য করতে হবে। এটি হচ্ছে ওই দুনিয়া, আর ইয়েটি হচ্ছে, এই এবং ও এর পার্থক্য কি? একটা দূরে, একটা কাছে বোঝায় না? ঠিক जी আছে, তাহলে ইয়ে দুনিয়া উচ্চারণটা কি হবে? ইয়ে মানে কি? এই এই। উচ্চারণটা কি? লিখে নেন কাগজে কলমে, ভুলে যান আপনি, বা ভুলে যাইলে হবে না। রেকর্ড ক্লাস দেখতে হবে আগামী ইয়ে ক্লাসে। কথা যেটা আমি পড়া যেটা আজকে দেবো, এটা আমাকে কি করে দিতে হবে? আমাকে লিখে পাঠাই দিতে হবে, যেভাবে বাকি ভাইরা পাঠাইছে। ইয়ে উচ্চারণ কি হবে? ইয়ে দুনিয়া একটু মুখফি হটটা, ये ভিতরের উচ্চারণটা গোপন রাখবেন। ইয়ে লাল, বলেন। ये लाम লাম কেন? फूल মিম আছে নাকি লামের পরে? ये ये ला फूल হ্যাঁ, লা ফুল মানে আপনি ছবি দেখেন, ये ছবি लो দেখলে তো ভাই फूल হয়ে যায়। এটা কি কালার? लाल তাইলে ये লাল लाल फूल হ্যাঁ, फूल है এটা মাজবুর না, তাহলে তো উচ্চারণে হি जी হবে। जी হ্যাঁ, ইয়ে লাল ফুল হ্যাঁ, है এটা লাল, ये लाल फूल है ইহা লাল ফুল, ইহা বা এটি लाल হয়ে গেল। করেন, এটা করেন তারপর। ফোনে আপনার আপনার দেখা হলে আপনি পড়ায় মন দেন, পড়তেছি এগুলো দেখেন। হ্যাঁ বলেন, দেরি হচ্ছে আমাদের হাতে আর 15 মিনিট। এটা হচ্ছে এই অক্ষরটা ভুলে গেছি গো উস্তাদ। লানা নেওয়া, লড়কা ছেলে, ছেলেটি উজু করছে। মিল সাখাবাত
করা, মসজিদ, আল্লাহ আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এবার আপনি পড়ায় মন দেন। কি ওস্তাদ, কি হয়েছে? ওস্তাদ কি বলে? ওস্তাদ আমি এই অক্ষর ভুলে গেছি গে, এটা ভুলে হের গেছেন উপরে নাকি? তে লেখছে না? হাল, তে, হাল, থা, থা, হা, উচ্চারণ করেন। তে, হা, তে, তে, দো চশমে হে, দো তে, চশমে হে, থে। থে, তখন আলিফ যখন লাগালো কি হয়ে গেল? হা, হা, আলিফের কারণে। তে আমরা প্লাস দো চশমে হে, আমরা বলি না প্লাস শায়রে কি বলে? শায়রে কি বলে? মেরে নবী সে मेरा रिश्ता आज काल भी था आज भी है, ওই কাল বি থা দেখছেন, হা, আজ বি হ্যাঁ, হে, গতকালকেও ছিল, আজকেও আছে। ঠিক আছে, তাহলে থা দ্বারা কি বুঝায় আরিফ ভাই বলেন তো? আপনি আমাকে ছিল, অর্থটা বলেন। মেরে নবী ছিল, সে মেরা রিশতা কাল বি থা, এটার অর্থ কি হবে? আমার নবীর সাথে আমার সম্পর্ক কালকেও, গতকালকেও ছিল, আজ গতকালেও ছিল। হ্যাঁ, আজকেও আছে। আজকেও আছে। এটা থা দিয়ে অতীত বুঝায়, গত বুঝায়, পাস্ট, পাস্ট বুঝায়। ভেরি গুড। তারপর বলেন। হালি, থালি, এই তো আসছে তো। উচ্চারণ করেন। হালি, হালি, খু, হালি, খোল, খোলি, খুলি হে, কেন আপনি আপনি খুলি কেন বলতেছেন? এটা তো খে ওস্তাদ, খে, তো খের পরে কি আছে? আলিফ আছে, আলিফ, তাহলে কি হবে? খা, খা, লাম, ইয়াই মারু ই, কি হয়? খালি। খালি, তাহলে খালি, খালি খালি হে, খালি হে, অর্থ, অর্থ কি? থালাটা থালা খালি। খালি। অর্থ পরে কি আসবে? এতক্ষণ পর আসলে হবে আনোয়ারুল ইসলাম মুনির। আমাকে আওয়াজ দেন, আপনি কেমন আছেন? এতক্ষণ পর থেকে নড়া নড়া দিচ্ছেন নি, শিখছেন নি না? নাকি প্রথম আসছেন? এভাবে হলে হবে না। সময়ের এক পর অসময়ের 10 পর, এরকম হলে হবে না। যে দেখেন শুনেন, আগামী ক্লাস থেকে রেসপন্স করতে হবে, আওয়াজ দিতে হবে, নাইলে কিন্তু ক্লাসে থাকা যাবে না। আওয়াজ দিতে হবে। আমি সময়, আপনাদের সময় করে আসছেন, আমিও সময় বের করে এসেছি। আমার কষ্টটা বৃথা হয়ে যাবে যদি আমি ফিডব্যাক না পাই। আচ্ছা, এরপরে করেন তো, এরপরেরটা করেন। কে? কাফ প্লাস হে প্লাস আলিফ, খা হা, উচ্চারণ। খা, 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 হা। আকাশ, খা। এরপর করেন। কাফ প্লাস হে প্লাস আলিফ প্লাস নুন প্লাস আলিফ, খানা, তাহলে খানা, খালো, বাহ, আসছেন তো। এবার আসেন আব্দুর রহমান ভাই। এবার হাসান ভাই আসেন, হাসান ভাই। হ্যাঁ, जी दा प्लस हे प्लस रे হুম, घर বাহ, दा प्लस हे प्लस रे प्लस छोटिए गोरी হুম, ये मेरी ইয়ে মেরি गोरी है হ্যাঁ। এরপর टे प्लस हे प्लस टे छाता ছাতা কেন হলো? टे আমরা কি বলি? আমাদের মাথার উপরে যেটা চালকে উর্দুতে কি বলে? ছাদ, ছাত্রী ছাদ, ছাত্রী ছাদ, ছাদ। छत বাংলা হচ্ছে ছাদ, ঠিক আছে? जी ছাদ, যে মাথার ছাদ আর কি, ঘরের চাল। जी 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 এরপরেরটা टे प्लस हे प्लस टे प्लस रे प्लस छठी ছাত্রী ছাত্রী छतरी ছাত্রী। मेरी पास एक छतरी হ্যাঁ, है মেরি পাস কেন? মেরি না মেরে? मेरे पास एक छतरी है হ্যাঁ, আমার কাছে একটা
আমার 5 লেখা খাতা আছে। বাহ। আমার এখন কাছে আব্দুর রহমান ভাই পড়েন। দেখি মিলান, আমরা যা পড়লাম মিলান তো। তো আচ্ছা, এটা বাড়ির কাজ, আমাদের সময় এই দেখেন, এটা বাড়ির কাজ। 33 নম্বর পৃষ্ঠা কি, এটা বাড়ির কাজ, একটু খাতায় লিখেন, ভুলে যাবো আমি। ওকে তো আরো আছে বাড়ির কাজ, আরো দিব। এটা পূরণ করবেন, পুরা করো না, এটা আপনারা উপর থেকে ফিল আপ করবেন। আমি একটা বলে দিই, পে দিয়ে কি কি পড়েছিলাম, পয়সা। পয়সা, হ্যাঁ, চাঁদ। সে দিয়ে কি চাঁদ, চাঁদ, তা দিয়ে কি, তাসবিহ, কি কি হয়, তাসবিহ, তাসবিহ। এটা দেখা যাচ্ছে না, তাসবিহ। তাসবিহ, এটা তো দূর থেকে দেখা যাচ্ছে, তাসবিহ শুরু করতে একটু দেখা যায়। আর কে দিয়ে কি, ঘড়ি ঘড়ি। হ্যাঁ, ঘড়ি, এটা কি দেখা যায়, হাত, হাত, মুরগি দিয়ে কি করতেছে, হাত দিয়ে। মুরগি নাকি হাত ধরছে, হাত হাত, ধরছে না। হাত, হ্যাঁ, হাত ধো রাহা है। তাইলে এটা হাত বোঝা যায়, এটা একটু আমি বেশি ছোট লিখেছি। আচ্ছা, ওস্তাদ তাহলে লাম দিয়ে কি হবে? হ্যাঁ, লাম দিয়ে লাড়কা, কি হবে? লড়কা। লারকা। হ্যাঁ, এটা আমি বলে দিছি, পরেগুলো বা আপনাদের লেনা মিলাইতে হবে। আচ্ছা, এবার গিনতিটা পড়েন তো। আরিফ ভাই পড়েন, এক, আরিফ ভাই পড়েন। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমরা আমরা কি আজকে আর যাবো? জি, সময় আছে আরো, আমরা যাই। আমার টার্গেট আজকে এটা শেষ করা, আপনারা যদি সাপোর্ট দেন। আজকে জি, শেষ শেষ করতে করতে হবে। হবে তো কোর্স। পিডিএফ একটা 3 ক্লাসে শেষ করবে, না হলে অনেক লস। পড়েন দেখি, নিজেরা পড়েন। আহমদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কে পড়ছেন, আব্দুর রহমান, जी আব্দুর রহমান ভাই? হ্যাঁ। मोहम्मद, वालेकुम अस्सलाम रहमतुल्लाह। अहमद, मेरा नाम अहमद है হুম, और आपका नाम क्या है? আপনার मोहम्मद, কি বলছে? मेरा नाम मोहम्मद है। বাহ। আচ্ছা, এরপরে গুফতাগু মহিলারটা আসুক। ইয়া পড়েন, আরিফ ভাই পড়েন। না, আপনি এবার পড়েন। আমি বলবো হ্যাঁ, চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। তারপরে হচ্ছে সহজ, কথাটা ভুলে যান কেন, ওয়ারাহমাতুল্লাহ। ওয়ারাহমাতুল্লাহ। মরিয়ম কি বলছে, সালামের জবাবে কি দেয় উচ্চারণ করে? ওয়ালাইকুম আসসালামু ওয়ারাহমাতুল্লাহ। তারপর হচ্ছে মি মে মেরা নাম হুম, মেরা নাম এটা কি সুমা হে। আপনি কি পড়ছেন, এই নামটা কি বলছেন? আমি বলার পর আপনি বানান করবেন না। সিন লাম মিম হে, মিম হে। কি হয়, সালমা। সালমা। বাংলাদেশের ক্রিকেটার সালমা খাতুন একটা আছে না, ওইটা মনে রাখলে তো হয়ে যায়। মেরা নাম সালমা হে। হুম, তারপরে উত্তরে সালমা কি বলতেছে মরিয়মকে, और आपका नाम क्या है। এটা উচ্চারণ একটু সুন্দর করবো, আর আপকা নাম কিয়া হে। और आपका नाम क्या है। হ্যাঁ, তারপর मेरा नाम মরিয়ম, নাম উচ্চারণ করো, মরিয়ম কি বলতেছে, मरियम है। মেরা নাম মরিয়ম হে। मेरा नाम मरियम है। হ্যাঁ, এরপরে হাসান ভাই পড়েন, গুফতাগু আরেকটা আসছে। আহমদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাহ। মাহমুদ, মোহাম্মদ, হ্যাঁ, মাহমুদ কেন, মা- মাহমুদ বানান করেন মোহাম্মদ, তো। মাহমুদ বানান কিরকম হবে? এটা মাহমুদ, মিম, হা, প্রশংসিত। এটা মাহমুদ, ওয়া যখন লাগাবেন তখন মাহমুদ, যখন ওয়া থাকবে না তখন কি হবে, মোহাম্মদ, মুহাম্মদ। দুইটা নামই আমার মোহাম্মদ, নামই। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। আহ, अहमद, आप कैसे हैं? যখন ছেলে मोहम्मद, যখন ছেলে কথা বলবে,
ছেলে যখন ছেলেকে প্রশ্ন করবে তখন আপ कैसे है মনে রাখবেন, তখন হবে কি आप कैसे हैं? মাজহুল, তখন এটা থাকবে আপ कैसे है। কখনো कैसे দিয়ে মহিলাকে প্রশ্ন করা যায়, ना তখন হবে ইয়া মারুফ। কি হবে? এই या দেখেন मारो বানান লিখে রাখেন, এগুলো আসলে লেখা যায় না, এগুলোতে ঝামেলা হয়। ঠিক আছে, कैसी এটা কার জন্য? ফিমেল, महिला दुर्गम মহিলাদের জন্য। মনে থাকবে, जी মহিলা মহিলাকে প্রশ্ন করলে একইভাবে করবে, পুরুষ পুরুষকে প্রশ্ন করলে আপ कैसे है। আর এই ভাই আপনারা এগুলো নোট রাখেন, সবাই নোট করবেন। খাতা কলম আছে সবার সামনে নাকি আমি পড়ে যাচ্ছি? जी आपको সবাই রাখবেন। আচ্ছা হ্যাঁ, আপনি পড়েন, তারপর পড়েন। मोहम्मद मैं ठीक हूँ खुदा का शुक्र है না, শুকর হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখি আরেকজন পড়েন তো, আরেকজন আমাদের শুভ ভাই পড়েন এবার। শুভ ভাই তো পড়ছিলেন আগে, হ্যাঁ একটু আগে শুভ ভাই পড়ছেন। দেখি হাসান আরিফ ভাই, আমির উদ্দিন ভাই, আমির উদ্দিন ভাই আওয়াজ দেন। উস্তাদ হ্যাঁ আমির উদ্দিন ভাই বলবে আমাকে গুরুত্ব দিচ্ছে না, সবাইকে গুরুত্ব দেওয়া হচ্ছে। না বলেন। সালমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ তারপরে মারিয়াম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তারপর হলো সালমা এ মিললো তো। আমি এখন কি বললাম? সালমা প্রশ্ন করতেছে মরিয়মকে कैसे দিয়ে নাকি कैसी দিয়ে। कैसी হ্যাঁ, এদের ক্ষেত্রে হলে কি হবে? कैसी হুম, आप कैसी है হ্যাঁ আপনি কেমন আছেন? মারিয়াম। বলছে, এটা কি মরিয়ম কি বলছে পড়েন। मैं ठीक हूँ। ও मैं ठीक हूँ হ্যাঁ, खुदा का ज्यादा खुदा का खुदा का शुक्र है। হ্যাঁ এই তো, আমি ভালো আছি আল্লাহর মেহেরবানিতে। খোদা কা শুকর জি মানে আল্লাহর মেহেরবানিতে আমি কি আছি। ভালো আছি। তারপর পড়েন। মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম, আর হলো আহমদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আরিফ ভাই আপনাকে একটা দায়িত্ব দিই, আপনি আমরা জি কয় পেজ থেকে শুরু করছিলাম? 23 নম্বর পেজ না? জি এগুলো সব বানান পেজ, মনে রাখবেন। কয় পেজ? আমাদের মাঝখানে একটা শূন্য স্থানের একটাই আছিল, ওগুলো ফিল আপ করা। শূন্য স্থানটা কয় পেজ, কয় নম্বর পেজ ছিল নোট রাখেন, কারণ আপনি আমাদের পড়া শেষে গ্রুপে লিখে দিতে হবে কয় পৃষ্ঠা থেকে কয় পৃষ্ঠা কি কি পড়া আছে, ঠিক আছে? তাহলে সবাই সেভাবে। ছিল 33 পেজ, হ্যাঁ অনুষ্ঠান ছিল 33 পেজ, আমরা 33 পেজ থেকেই আজকে হওয়ার কথা আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এই আমি যতটুকু পড়িয়েছি এগুলো তো লিখে রাখতে হবে, তবে লিখতে হবে ওগুলো স্থান যা যা লিখতে বলবো ওগুলো, ঠিক আছে? আর জি ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো গ্রুপে দিয়ে দিবেন, একজন যে কোনো একজন, আরিফ ভাই হোক আব্দুর রহমান ভাই হোক। হ্যাঁ পড়েন তারপর। আর একটু উপরে ছিল হ্যাঁ। হুম, मुहम्मद मेरा नाम मोहम्मद है आपका नाम क्या है। अहमद मेरा नाम अहमद है। তারপর হলো মুহাম্মদ ইয়া ইয়া এটা কি কোনটা চেষ্টা করেন। এই দেখতাম ইয়ার মে দেখতাম ইয়ার মোহাম্মদ, মোহাম্মদ কি বলছে? জি মোহাম্মদ। এটা তারপর একটা দেশের একটা শহরের নাম। দেখি আরিফ ভাই বলেন তো এটা উচ্চারণ কি হবে? केप टाउन, मैं केप टाउन में रहता हूँ। हाँ मैं ও केप टाउन में। আফ্রিকার রাজধানী। हाँ केप टाउन কি রেহতা হবে? হুম, हाँ, তো তারপর মে উচ্চারণ মনে রাখবেন, কেপ টাউন। জি জি। হ্যাঁ तो তারপরে জিজ্ঞেস आप করতেছে आप की হ্যাঁ कहा কাহা, আপ কাহা रहता रहता है রেহতা কেন? রেহতে রেহতে, रहते এই মাজহুল আছে। হ্যাঁ আপনি কোথায় থাকেন? কি বললেন?
আহমদ কি বলছে? আহমদ বলছে মে দেখি উত্তর করেন, করেন, আরিফ ভাই করেন তো। मैं डरबन मैं में रहता डरबन हूँ। में रहता हूँ। দারবান। হ্যাঁ, ये कहाँ रहता है? ये जनूबी अफ्रीका, ঠিক আছে, মে আফ্রিকা। দারবান মে রেহতা। মোহাম্মদ কি বলছে? মোহাম্মদ হলো আচ্ছা, আরে মোহাম্মদ কি বলছে? আচ্ছা আচ্ছা ফির मिलेंगे। ফির মিলেগে, ফির মিলেঙ্গে। অর্থ কি বলে না? হাসর মে, আবার দেখো। শায়ররা বলে হাসর মে ফির মিলেঙ্গে এ মেরে দোস্তো, হাসর মে ফির মিলেঙ্গে এ মেরে দোস্তো। এগুলো মনে রাখতে হবে, বলে চলবে না। আচ্ছা, ওস্তাদ জি, জি ওস্তাদ জি, জি 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 শুনতে পাচ্ছি। এই যে আপনি যে সুন্দর সুন্দর যে শের গুলো বলেন, এই সুন্দর শের গুলো আমাদের সাথে একটু শেয়ার করেন না। আমি আমি এই আসলে তো মানে আজকে একদম আমার সময় রিয়েলি ছিল খুব না। সুন্দর, খুবই সুন্দর শের আছে। আমি একদম আজকে সময় ছিল না। আমি আপনার ওই এই শায়েরি হাসরের মাঠের যে শায়েরি, খোদা खुद জি জি জি। कहेगा हर नबी से कहेगा जबा खोलने की इजाजत नहीं, এই যে শায়েরিগুলো আমি দিব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ও আমি আমি গ্রুপে দিয়ে দিব জি জি ইনশাআল্লাহ। জি। এটা জি, আপনারা জাযাকাল্লাহ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সময়ের থ্যাংক ইউ। কারণে আসলে সময়টা অনেক রাখতে যাই, আমি ভুলে আমার স্মরণে ছিল। আচ্ছা হ্যাঁ বলেন, এরপর আরিফ ভাই পড়েন এবার। সালমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मरियम वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। सलमा मेरा नाम सलमा है, आपका नाम क्या है? मरियम मेरा नाम मरियम है। सलमा मैं केप टाउन में रहती हूँ, आप कहाँ रहती हैं? मरियम मैं डरबन में रहती हूँ। सलमा अच्छा फिर मिलेंगे। বাহ 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 বাহ। এটা বাড়ির কাজ। 43 নম্বর পেজ কি বাড়ির কাজ? আমাকে এটা করে দিবেন, এই শূন্য স্থানগুলো পূরণ করে দিবেন। সবাই বাড়ির কাজ লিখে রাখবেন। 43 নম্বর পেজটাও লিখে রাখতে হবে, লিখে আসতে হবে, মানে শূন্যস্থান পূরণ করে। এটা কি করবেন? এটা আহ, লিখে দেখে দেখে উর্দুটা লিখবেন এবং শূন্যস্থান পূরণ করবেন। আপনারা যা কাকে দিব? আচ্ছা দুঃখিত, আচ্ছা ধর কথা বলেন জলদি জলদি, আমি লেট হয়ে যাচ্ছে, পাচ্ছে না। হ্যাঁ আচ্ছা দুঃখিত, আমাদের হাতে 8 মিনিট আছে তো, 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা 10 মিনিটে দেখে আমরা ইনশাআল্লাহ যাই। এরপরে দেখেন এটা বাড়ির কাজ, একটু এখানে ক্লাস আছে আমি যান। আচ্ছা দেখি এবার করেন আমাদের আমির ভাই করেন তো, আমির ভাই করেন। আমির ভাই পড়েন। জি। হুম আফা সে হ্যাঁ अलिफ আলিফ সে। এটাকে নাম কি? পার্টস অফ দ্য বডি, বদন কে হিস্সে, শরীরের অংশ, শরীরের অংশ ও উপরেরটা। হ্যাঁ এই তো এটার নাম বদন কে হিস্সে, শরীরের অংশ। তাইলে করেন তো দেখি আফা আলিফ লাম কি ফা फे ফে ফে এতবার বলতে হয় ফে। আল। आलिफ से आँखें, আলিফ সে আখ, ও আলিফ সে দেখেন ছবি দেখে সহজ হয়ে যাবে। আলিফ সে আখ। आँख, তারপরে কি হবে? একটু জলদি করেন। আখ সে আখ সে আখ সে চোখ দিয়ে আমরা কি করি? দেখি। आँख से दिखना, आँख से दिखना, আখ সে দেখনা। দেখনা। देखना। এই যে দুর্বলতা থেকে গেলে হবে ফার্স্ট পিডিএফ এ আপনাদের দুর্বলতাগুলো কেটে যেতে হবে, তারপরে পেজগুলো আরেকটু কঠিন, এইখান থেকে শেষ করতে হবে। তারপর নুন সে নাক, নাক সে আমরা কি করে উচ্চারণ সুখ। করেন? সিন জি
সুঘা সুঘা ঘ্রাণ নেওয়া नान সুঘনা नान से शुगा এই কি সুঘা এটা সুংনা সুঘনা शुगना नाक से शुगना সুঘনা উচ্চারণ আরো স্মার্টনেস করতে হবে সুঘনা शुगना হ্যাঁ এরপর পরে शुगना তারপর হলো काफ से कान काफ कान से से कान सुनना कान से सुनना বাহ এই তো চেষ্টা করতে হবে এরপর ইয়া পড়েন শুভ ভাই পড়েন ऐसे একটু দুর্বলতা আছে लिखा ए से हाथ, হ্যাঁ हाथ से लिखा से खाना, হ্যাঁ হাত से खाना लिखना लिखना, लिखा लिखा লিখতেছে আপনি হাত लिखा, लिखना लिखना, ऐसे पाँव पे से पा, পাও पाव, পাও দুই পা पाव, এটা দ্বিবচন এটা কি দ্বিবচন द्विवचन, হ্যাঁ चलना পাও से पाव से चलना, चलना পা দিয়ে চলবে এরপর করেন चलते स्कूल ছবিগুলো দেখেন চলতে চলতে चलते चलते स्कूल जाना চলতে স্কুল জানা এটা কে বললেন ওটা কি উচ্চারণ কে বললেন अनवारुल इस्लाम আনওয়ারুল ইসলাম কোত্থেকে আপনি তো আওয়াজ পেলেন যাক আপনি যখন বললেন দেখি আপনি এরপর পড়েন स्कूल जाके लिखना पढ़ना এই যে এত আপনি তো মেধাবী কোথায় ছিলেন গায়েব কেন ছিলেন পড়েন যারা উচ্চারণ করতে পারতেছে না তারা মেধাবী না এমনটা নয় মানে উনি এক্সপেরিয়েন্স কিছুটা অর্জন করেছে সেটাই বলতে চাচ্ছি কাউকে কেউ চেয়ে কম না এখানে বলেন পড়েন তারপর तो पढ़ा कर अच्छा হ্যাঁ এটা কি বলবে পড়া পড়া আলিফ আছে নাকি এখানে পড়কর আচ্ছা पढ़कर না पढ़कर अच्छा इंसान बनना हमारे वक्त खत्म हो रहा है हमारे लिए जरूरत की तरफ तवज्जो करना पड़ेगा এটা আপনাদের বাড়ির কাজ আরিফ ভাই আমি কিন্তু বলে দিচ্ছি কোনটা কোনটা বাড়ির কাজ শূন্যস্থান যেগুলো আছে 43 और 46 হ্যাঁ শূন্যস্থান যেগুলো আছে আবার মনে 33 ও ছিল না 43 46 এগুলো সব পূরণ করতে হবে কেউ একজন গ্রুপে লিখে দিলে সবার জন্য ভালো হয় হ্যাঁ আমি এটাই তো বারবার বলতে চাচ্ছি যে গ্রুপে লিখে দিতে হবে 33, 43, 46. হ্যাঁ 46 আরেকটা ছিল না वो तो 33 43 46 হ্যাঁ, ঠিক আছে এটাও বাড়ির কাজ ঠিক আছে এটাও বাড়ির কাজ আমরা কি নাজামে আজকে যেতে পারবো নাজামটা নাজামটা নেক্সট ক্লাসে আমরা প্রথমে করব লাস্ট দোয়াটা এটা কার লেখা আল্লামা ইকবাল উনি বাচ্চাদের উদ্দেশ্যে যে শায়রিটা লিখছেন কারো যদি কণ্ঠ সুন্দর থাকে এভাবে পড়তে কি যে মজা কারো কণ্ঠ সুন্দর থাকলে আমাদের ভাইদের কার কণ্ঠ সুন্দর আছে একটু দেখবো আগামী ক্লাসে একটু মজায় আমরা করবো কেমন হ্যাঁ আনোয়ার ভাই কণ্ঠ খুব সুন্দর আনোয়ার ভাই তাহলে আগামী ক্লাস ইনশাআল্লাহ আগামী ক্লাস আমরা করবো তো আমরা এগুলো বাড়ির কাজ তবে দোয়াটা আমরা কি করে আসবো সবাই একটু কি করবেন গ্রুপে লিখে দিবেন দোয়াটা কি করবেন পরে আসবেন 50 পৃষ্ঠা ঠিক আছে জি ইনশাআল্লাহ 50 নম্বর পেজ দোয়াটা একটু পরে আসবেন এটা লিখতে হবে না কি করে আসবে পরে আসতে হবে আর এটাও বাড়ির কাজ কয় নম্বর 50 পেজ 48 পেজ 48 49 ঠিক আছে 46 তো আছে 46 47 48 49 রাখবেন এগুলো গ্রুপে লিখে দেবেন তারপরে কোন একটা ভাই হ্যাঁ ইহসানুল
রুস্তম ভাই আপনি লিখছেন, ভালো লিখেন। 48 49 48 49 100 বাড়ির কাজ, এটাও অ্যাড করে দেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পিডিএফ লিখি। যাই হোক, ক্লাস সবার কেমন লাগছে একটু বলেন। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। আপনার শায়রি আরো শুনতে চাই। ইনশাল্লাহ আমি শোনাবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আমরা শায়রি আমরা আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে এতটুকু। সবাই, আমি রেকর্ড ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, অলরেডি 41 মিনিট হয়ে যাচ্ছে। রেকর্ড ক্লাস দয়া করে দেখবেন এবং যা বাড়ির কাজ দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে দিলে হবে না, গ্রুপে আমাকে পার্সোনালি আমার নাম্বারে দিয়ে দিবেন। আনোয়ার ভাই ঠিক আছে, নাম্বারে সবাই দিবেন। আমি নাম্বার বের করছি কিন্তু আমাকে লিখে দিবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর যা পড়িয়েছি 23 নম্বর পৃষ্ঠা থেকে, ওইটা এমনি ওগুলো সব পড়ে নেবেন। ঠিক আছে, পড়ে নেবেন। আর বাড়ির কাজ যা লিখতে বললাম তা লিখে আমাকে পাঠাবেন। ঠিক আছে তো? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।